হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হলো 14 জুন আর এখন রাত্রি প্রায় 11:15। তোমরা ভাবছো তো যে আমরা এখন এত রাতে কোথায় বেরোচ্ছি। সো আমরা একটা 4-5 দিনের জন্য ছোট্ট একটা ভেকেশনে বেরোচ্ছি। খুবই সাডেন হয়েছে এই প্ল্যানটা, তাই আগে থেকে তোমাদেরকে বলা বা কিছু এটা কোনো কিছুই হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি দেবদত্তর অফিসে 17 জুনে একটা ছুটি পেয়েছে ও, তাই ভাবলাম 14 থেকে একটা 18তে একটা লম্বা ছুটি আছে। সো ওয়াই নট একটা ছোট্ট ভেকেশন কাটিয়ে আসি। এবার বলি তোমাদেরকে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে কোডাইকানালে। এসেছি হচ্ছে বাস স্টপে, কারণ 11:15 নাগাদ আমাদের বাসের আসার কথা। একটা স্লিপার বাসে আমরা বুকিং করেছি, ট্রেনে এই জন্য করিনি কারণ কি আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতে চাইছিলাম। হ্যাঁ অনেক ব্যাগ নাম্বার দেখ কোনটা, দিস ওয়ান। কত নম্বর এটা? ও অ্যাট লাস্ট। হ্যাঁ সত্যি রে। পুরো অন্ধকার এইখানটাতে। ভালো একদম, তো ফেসটা দেখতে পাচ্ছি না, অন্ধকার একদম। অ্যাট লাস্ট ফাইনালি। সত্যি 1 ঘন্টা ওয়েট করিয়েছে রীতিমতো। আসার কথা ছিল 11:15, এলো হচ্ছে 12:15। 1 ঘন্টা পুরো ওয়েট করালো। ফার্স্ট টাইম না, ভালোই লাগছে, খারাপ তো লাগছে না আমার। আরাম আছে, হ্যাঁ, অনেকটা স্পেস। স্পেস কিন্তু অনেকটা দেয় দুজনে। জানি না সিঙ্গেলের স্পেস কতটা হবে। দুজনের স্পেসটা অনেকটা না, সেটাই। সো ফাইনালি 1 ঘন্টা ওয়েটের পর আমরা বাসটা পেলাম। এটা হচ্ছে গ্রিন লাইন কোম্পানির এসি স্লিপার বাস। আর দেখতেই পাচ্ছ ভেতরটা হচ্ছে পুরোপুরি ট্রেনের কম্পার্টমেন্টের মতন, ওপর আর নিচ, মানে লোয়ার বার্থ অ্যান্ড আপার বার্থ আছে। আর আমরা নিয়েছিলাম হচ্ছে ডাবল বেডটা, যেটা স্পেস ওয়াজ হিউজ আর সত্যি কমফর্টিং ছিল। সিঙ্গেলটার অনেকটাই কম স্পেস, বাট ডাবল বেডের খুবই সুন্দর একটা স্পেস ইউটিলাইজেশন হয়েছে। খুবই কমফর্টিং ছিল জার্নিটা, এইটা বলতে পারি। সো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দ্য নেক্সট ডে। গুড মর্নিং এভরিওয়ান। আর মাত্র 50 কিলোমিটার বাকি কোডাইকানাল আসার জন্য। কত 50 ধরে? এটা কোথায় এসেছি আমরা, কোন স্টপেজে? কি স্টপেজ? ডিন্ডিগল স্টপেজে আসছি। ওখান থেকে আর 50 কিলোমিটার বাকি কোডাইকানাল। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 6টা। পরের দিন সকালবেলা ঠিক 6টা নাগাদ আমাদের দুজনেরই ঘুম ভেঙে গেছিলো, কারণ আগের দিন রাতে এতটাই টায়ার্ড ছিলাম যে কখন বাসে উঠে আর ঘুমিয়ে পড়েছি ঠিক জানিও না আমরা, এতটা টায়ার্ড। কিন্তু এই যে সকালটা উঠে জাস্ট একটুখানি পর্দা সরিয়ে ভিউটা যখন দেখলাম, ওয়াও, এতটাই সুন্দর লাগছে। আর স্পেশালি এই সকালে ভোরবেলাটা।
আমরা প্রায় অনেকটা চলেই এসেছি, আর 1 থেকে 2 ঘন্টা তারপর কোডাইকানাল পৌঁছে যাব। এখানে আমাদের বাসের স্টপ দেওয়া হয়েছে, কারণ অবভিয়াসলি যাদের একটুখানি ওয়াশরুম বা চা খাওয়ার ইচ্ছে হলো, তো সেটা একটা ছোট্ট ব্রেক নেওয়া হয়েছে। মেঘটা কত ক্লিয়ার রে আজকে, দারুণ। ফুল লাভলি। ঠান্ডা আর হ্যাঁ, ও এদের এখানকার ফেমাস ট্রাভেল এই পরবিন ট্রাভেল। আচ্ছা গাড়ি আসছে রে, চল। Are you happy? Finally কোডাইকানাল। চলো। কতটা যেতে বললো রে? 2 মিনিট এখান থেকে। উফ, ভালো ঠান্ডা লাগছে তো। নাইস। এখানকার ফেমাস চা কোথায় খাবি রে? চল দেখি। দেখাচ্ছে জিপিএসে, কি দেখাচ্ছে? এই রে নেটওয়ার্ক নেই। সো ফাইনালি উই হ্যাভ রিচড কোডাইকানাল। আমরা এখানে ভিলা রিট্রিট বলে একটা রিসর্ট বুক করেছি, সো সেখানেই আমরা যাচ্ছি। আর এই রিসর্টটা কোকার্স ওয়াকের পাশেই একদম। এই জায়গাটা খুবই সুন্দর। এই কটা দিন যে আমরা এখানে ছিলাম আর এই জায়গাটার বিউটি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। চল হ্যাঁ মা, ঠিক আছে, চলে এসেছি। আচ্ছা, ভিলা রিট্রিটের ভেতরেই আছে। ফাইনালি ভালোই ছিল বল বাস জার্নিটা। স্লিপার বাস এইটাই না? স্লিপার বাস তো আইসি। এই তো চল ঢুক। এটাই যে ভ্যালি ভিউটা না। আগে চা খেয়ে ঢুকবি, এখানে কিন্তু চায়ের দোকান আছে। হ্যাঁ